মা, আমি আপনার আক্কেল জ্ঞান দেহে মরে যাইতাছি গে। এই তো সকালবেলা আপনার চুলের মুঠি ধরে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিছি, আবার ড্যাং ড্যাং করে এই বাড়িতেই চলে আসেন। আচ্ছা আপনার কি আর কোনো ছেলের বাড়ি নাই ওই বাড়িতে যাবার পারেন না? খালি ড্যাং ড্যাং করে আপনার এই বাড়িটাই সহে পড়ে, এই বাড়িতেই থাকা লাগবো। যখন থেকে আপনি এই বাড়ির বউ বানাই নিয়ে আসছেন আমাকে, আমার উপরে এত অত্যাচার করতেছেন আপনি, আমি আর এইসব জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। একটু পরে পরে ওজোর পানি দাও বৌমা, আমার ক্ষুধা লাগছে, ভাত দাও, দিনে 4-5 বার করে আপনি ভাত খান। আপনার গিলার ভিতরে কত খাওন যায় হ্যাঁ? আর একটু পরে পরে কয় বৌমা আমাকে পান দাও, সুপারি দাও, চুন দাও, পান বানাই দাও, পানি যাইতে দাও, আমি গোসল করবো, আমার শরীরটা ডইলা দাও, আমার হাত পা টিপাইয়া দাও, রাত্রে ঘুমানোর সময় বৌমা আমার শরীর টিপা না দিলে আমার ঘুম ধরে না। ও আপনি আমাকে আপনার বান্দি বানায় রাখবেন, আপনার সেবা যত্ন করবো সব সময়, এইরকম আর ভাইবেন না আগে যে এরকম আপনাকে সেবা যত্ন করছি। শুনেন আম্মা, সাফ সাফ আপনারা একটা কথা কয়ে দিতেছি, আজকে আপনার ছেলে বাড়তে আসুক, আপনার ছেলেকে একটা কথা কমো যে এই বাড়িতে আপনি থাকবেন না হলে আমি থাকবো। শুনেন আম্মা, এতই যদি আপনার কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে আমাকে বউ বানায় এই বাড়িতে কেন নিয়ে আইছেন? একটা কাজের মেয়েকে বউ বানায় নিয়ে আসতেন, হে আপনার সবসময় সেবা যত্ন করেই যেত, কাজ করেই যেত। জানেন এমন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বাইরে আসা। মা তুমি এই জায়গায়? হ্যাঁ আমি এখানে যদি আজকে আমি না দাঁড়াইতাম, তোর মতন বেঈমান মেয়ের চেহারাটা আমি আজকে চিনতে পারতাম না। ওই হারামজাদি, ওই তুই ফকিনির মেয়ে হয়ে বড় লোকের পাট নিতাছস। তুই তোর শ্বশুর বাড়িতে থাইকা তুই খাইতাছস পড়তাছস, আর এই বাড়ির থেকে থাইকা তোর শাশুড়ির উপরে আঙ্গুল ঘুরায় খাইতাছস, তাই না? ওই পাওয়ার যদি দেখায় তোর শাশুড়ি দেখাইবো, তোর এত পাওয়ার করে? মা আমি তো তোমাকে বকা দেই নাই, আমি তো বকা দিছি আমার ওই ডাইনি শাশুড়িটাকে। চুপ, একদম চুপ। ওই হারামজাদি বেটার টিকো তাকারা, আমি কেন তোর শাশুড়ি কেরা? আমি যেমন তোর মা, তোর শাশুড়ি তেমন মা। আর এই শাশুড়ির হাতে তুই দিনের পর দিন খারাপ ব্যবহার করে রেখেছিস। আমি যখন তোকে বিয়ে দিয়েছিলাম তখন 100 বার আমি তোরে কয়ে দিছি, আমাকে যেভাবে তুই আদর করে মা কয়ে ডাকছিস, শাশুড়ির সাথে এরকম মা কয়ে ডাকবি। এই তোর শাশুড়ি যদি তুই না দেওস তাহলে দেখবো কারা? আজকে থেকে আমি নিজে জানবো যে বিথি নামের মেয়ে আমার নাই, ছিল, মারা গেছে। মা তুমি কোনো কথা কবি না। তোর মতন মেয়ে জন্ম দিয়ে আমি ভুল করছি, আমি কোন কারণে যে আমি কি একটা পাপ করছিলাম, তোর মতো মেয়েকে আমি জন্ম দিয়েছি। ছি, আমার নিজের কাছে নিজের লজ্জা হইতেছে। তোমার দুটা পায়ে ধরে মা, তুমি আমারে মাফ করে দাও। দেখো আমি আসলে বুঝতে পারি নাই, তুমি তো ঠিকই কইছো, আমি যদি আমার শাশুড়ি। এখন তাহলে বুঝতে পারছস?